যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা করে খাবে। শুরুতে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। এখন পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। এরপরে এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সাথে আরো দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দিলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া আর জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ করে। এরপরে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। চাইলে কিন্তু এখানে আস্ত গরম মশলাও দিতে পারবেন। এরপরে এখানে আমি 2টা টমেটো দিয়ে দিব, দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। চিকেনের মশলাকে যত ভালোভাবে কষানো যাবে চিকেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। এরপরে এখানে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। চিকেনটা আগে আমি লবণ হলুদ মেখে ভেজে নিয়েছিলাম হালকা করে। এরপর তো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, সামান্য পরিমাণের গরম পানি দিয়ে দিব। চিকেনটা তো এমনি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, শুধু সামান্য পরিমাণের ঝোলের জন্য দিলাম। এখন রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে খুবই মজার চিকেন কারি। তো আপনারাও বাসায় এভাবে রান্না করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে।